এবং কিয়ারকেগার্ডকে ধরে নিতে পারো আর কি যে দ্য ফাউন্ডার অফ এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলসফি। এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলসফির উৎপত্তি ধরে নিতে পারো কিয়ারকেগার্ড থেকে। And Kierkegaard was a massively interesting character, as was Nietzsche, as was Sartre. কিয়ারকেগার্ড, নিচে যাদেরকে নিয়ে আমরা আজকে কথা বলবো, এদের 100 বছর আগে। কিয়ারকেগার্ডের জন্ম তোমার 19th সেঞ্চুরির শুরুতে, 1813-14 এখানে লেখা আছে, 1814 বোধ হয় কিয়ারকেগার্ডের জন্ম। নিচের জন্ম তার 30 বছর পর, সো ক্লোজ টু মিড 19th century. সো এদের 100 বছর আগে দিস পিপল ওয়ার থিঙ্কিং লাইক পোস্টমডার্নিস্টস। অ্যান্ড দ্য আইডিয়া বেসিক, মানে আমরা নিচে এবং কিয়ারকেগার্ডের ফিলসফির ভিতরে যাওয়ার আগে আইডিয়াটা হলো যেটা কিয়ারকেগার্ডকে ধরে নিতে পারো আর কি যে দ্য ফাউন্ডার অফ এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলসফি। এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলসফির উৎপত্তি ধরে নিতে পারো কিয়ারকেগার্ড থেকে। And Kierkegaard was a massively interesting character, as was Nietzsche, as was Sartre. Okay, we'll talk about it. কিন্তু এই যে এক্সিস্টেন্সিয়াল ফিলসফির পয়েন্টটা হলো যে জীবনে আমরা একা। জীবনে আমরা একা। এই যে তুমি জন্ম নিয়েছো, তুমি একা, কোনো ডিরেকশন নেই, কোনো বন্ধন নেই, কোথাও তুমি আটকে নেই, তোমারটা তোমার উপরে। রিমেম্বার আমরা এরিক ফ্রম নিয়ে কথা বলছিলাম লাস্ট দিন, ডার্কহাইমের যে অ্যানোমি, হ্যাঁ অ্যানোমিক সুইসাইড, বাট অ্যানোমি মানে অ্যানোমি থেকে তো অ্যানোমিক সুইসাইড, রাইট? সো অ্যানোমি, এই যে আমার যে বার্ডেনটা, যে আমি কোথাও আটকে নেই, কিন্তু এই যে ফ্রিডমটাই বার্ডেন, দ্য ফিয়ার অফ ফ্রিডম, এরিক ফ্রম, এই ফ্রিডমটাই বার্ডেন। এই জিনিসটার তোমার চিন্তার দুনিয়ায় উৎপত্তি বেসিক্যালি এই যে এক্সিস্টেন্সিয়াল ওয়ার্ড থেকে, যে আমি একা এবং আই এম রেসপন্সিবল ফর মাই সেলফ। এইটার উৎপত্তি শুরু মানে ফ্রম ইন দ্য ওয়ার্ল্ড অফ ফিলসফি শুরু হলো তোমার কিয়ারকেগার্ড থেকে। কিয়ারকেগার্ড ওয়াজ এ ফলোয়ার অফ হেগাল। হেগালকে নিয়ে আমরা বোধহয় একটু এপিস্টেমোলজি নিয়ে খুব অল্প একটু আলোচনা করেছিলাম, বেশি আলোচনা করিনি। বাট আমরা ডায়ালেকটিক্সের কথা বলি, রাইট? ডায়ালেকটিক্স, রিমেম্বার আমরা এই ক্লাসে কিন্তু ডায়ালেকটিক্স নিয়ে কথা বলেছি, যে প্লেটোর দুনিয়ায়, অ্যারিস্টটলের দুনিয়ায় ডায়ালেকটিক্স কি ছিল? রিটরিক, কনভারসেশন, রাইট? সো সালমান একটা কথা বললো, রিঙ্কি এটার অপোজিশনে একটা কথা বললো, তারপর দুটো মিলিয়ে তুমি নতুন একটা আরো সলিড একটা সাউন্ড রিজনেবল প্ল্যাটফর্মে আসলে। এটা হলো প্লেটো অ্যারিস্টটলের দুনিয়ার ছিল ডায়ালেকটিক্স। হেগাল এসে আমাদেরকে নতুন ডায়ালেকটিক্স ইন্ট্রোডিউস করলো। রিমেম্বার মার্কসের আইডিয়াস গুলো, তখন মার্কস নিয়ে কথা বলার সময় হেগাল নিয়ে কথা বলেছিলাম। সো হেগালের যে ডায়ালেকটিক্সটা দিল, যে আমি একটা থিসিস প্রেজেন্ট করব, এইটার বিপরীতে একটা অ্যান্টাইথিসিস প্রেজেন্টেড হবে। এই অ্যান্টাইথিসিসের মাধ্যমে আমি সিনথেসিস এন্ড নিউ নলেজে পৌঁছাবো, রাইট? সো ইটস নো লঙ্গার কনভারসেশন, ইটস মোর কনজেকচারস, রাইট? হেগালের। কিয়ারকেগার্ডেরটা ছিল হলো নো ডায়ালেকটিক্স। কিয়ারকেগার্ড এসে বললো নো ডায়ালেকটিক্স। Kierkegaard is an interesting figure. So he was the son of a rich man, অনেক ধনী লোকের সন্তান ছিল। ধনী লোক, খুবই কনজারভেটিভ। মানে কিয়ারকেগার্ড ওর ডায়েরিজে লেখা, he died very young, so he was not particularly good to look at. He was a bit of a hunchback. জীবনে খুব বেশি কিছু করেনি, শুধু লিখেছে, এবং লিখেছে মানে এত লেখা লিখেছে যে মানে কম্পেন্ডিয়াম তৈরি করা খুব মুশকিল। ওকে, he was a prolific writer. And ডেনমার্ক তখন sort of কি বলো না, ইকোনমিক ইসেতে, সো ইকোনমিক অবস্থা ডেনমার্কের খুব ভালো। ওখানে ওর বাবা ধনী ছিল, ওর ভাই ছিল তোমার রেভারেন্ড, মানে উইথ দ্য চার্চ। ও চার্চের সাথে যায়নি, কিন্তু অত্যন্ত রিলিজিয়াস ছিল, অত্যন্ত রিলিজিয়াস। মানে ওর ডায়েরিজেও একটা জায়গায় লিখেছে যে মানে ও খুব দুষ্টুমি করে বেড়াচ্ছে, এই ধরনের করে লিখেছে। খুব দুষ্টুমি কি, পড়াশোনায় মনোযোগ একটু কম দিয়েছে, এটা হলো ওর খুব দুষ্টুমি করে বেড়ানো। He probably had a celibate life. He was a virgin, he died a virgin, probably, we don't know for sure, probably. Sort of when he was in his 20s, he fell madly in love with a young lady. He was in his 20s, she was 15. তখনকার সময় এটা কোনো বড় ব্যাপার ছিল না। He was madly in love, they got engaged, এক বছরের মাথায় engagement ভেঙে দেয়, and this was a critical moment in Kierkegaard's life. His life changed from that moment. We'll talk about these. His life was all about ideas. His life changed with ideas. But one of the important things that Kierkegaard brings in
যে রিমেম্বার অ্যারিস্টটলের কথা ছিল যে এসেন্স, সবকিছু একটা এসেন্স আছে, এভরিথিং গোজ টুয়ার্ডস দ্যাট এসেন্স, রাইট? সো তোমার লাইফের একটা গোল আছে, মানে তুমি নর্মাল অ্যানিমাল না, ইউ হ্যাভ রিজন, রাইট? রিমেম্বার ভার্চু থিওরির কথা, ইউ হ্যাভ রিজন, তোমার একটা এসেন্স আছে, তো ওই এসেন্সের পথে হাঁটা তোমার গোল। তুমি ওই কুকুর বিড়াল অ্যানিমাল হলে সেটা হতো না, বাট এসেন্সের পথে হাঁটা তোমার গোল, রাইট? সো এসেন্স আগে আসে, তারপর এক্সিস্টেন্স আসে। সো ওই এসেন্সের বেসিসে ইউ এক্সিস্ট এন্ড টু গো দেয়ার। এক্সিস্টেনশিয়ালিস্টরা বেসিক্যালি বিশ্বাস করে হলো এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, আগে এক্সিস্টেন্স, এভরিথিং ইজ বেসড অন এক্সিস্টেন্স। যদিও এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স এই পার্টিকুলার ফ্রেজটা উচ্চারণ করে অনেকদিন পর জন পল সার্ট্রে, and জন পল সার্ট্রেকে নিয়ে আমরা আজকে কথা বলবো না, বাট দিস ইজ দ্য বেসিক বিলিফ অফ এক্সিস্টেনশিয়ালিজম, যে এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স। সো তোমার এক্সিস্টেন্সে ইউ হোয়াট এভার দেয়ার ইজ, যা আছে এখানে আছে, তোমার কাছে আছে, এর বাইরে কিছু নেই, there is nothing else. So তোমার এসেন্স তুমি তৈরি করো, ওইভাবে চিন্তা করলে। So let's talk about Mr. Kierkegaard. ওই ডিজাইন এগুলো তো আমরা অলরেডি কথা বলছি, think therefore I am so and so forth. ও একটা জিনিস, কিন্তু যতগুলো তোমার এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফার আছে এরা সবাই অবভিয়াসলি ওয়েস্টার্ন ইউরোপিয়ান, এমনি আমরা ইউরোপিয়ানদের নিয়ে কথা বলি এই ক্লাসে, কিন্তু এরা সবাই ওয়েস্টার্ন ইউরোপিয়ান, এরা সবাই মোটামুটি মানে ওই যে তোমার শুধু সচ্ছল না, তোমার বেশ ধনী পরিবার থেকে আসা। সো ইউ ক্যান সে মানে তারা আর কি প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ডস। সো ইউ কুড অলমোস্ট আর্গিউ যে প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ডের প্রিভিলেজড লোকজন তারা প্যান করছে, তাদের জীবন এত ভালো কেন, মানে বেশি ভালো না, হয়তো, বাট উইল টক অ্যাবাউট দ্যাট। ওকে, দ্যাট ডাজন্ট মেক দ্য আইডিয়াস uninteresting, just because that doesn't make the ideas uninteresting. So Kierkegaard দিয়ে শুরু করি, এই যে Kierkegaard 1813, sorry I was wrong, 1813 জন্ম 1813 সালে, not 1814 সালে। ওকে, এই ছবিটা ভালো এসছে না? আর্ট আর কি, আর্ট, এই ছবিটা ভালো এসছে না? খুব হ্যান্ডসাম লাগছে, হ্যাঁ রেমা ফ্রুজ, খুব হ্যান্ডসাম, হ্যাঁ, মানে in a good way or a bad way আমি বুঝলাম না, মানে বাচ্চা তো না obviously, but yeah, okay, no he was not good looking, that was sort of the point, he had a hunchback, man, he was not particularly attractive, like most of you guys or all of you guys. Anyway, we come down to the existentialist anxiety. এখন Kierkegaard যে জিনিসটার কথা বলে সেটা বলে যে আমরা সবাই despair, we all suffer from despair. Despairটা কি? Despair নট নেসেসারিলি তোমার খারাপ জিনিস, যদিও মানে আমরা যখন ডিসপেয়ার কথাটা শুনি আমরা কি মনে করি, মন খারাপ আছে, Kierkegaard বলছে ডিসপেয়ার নট নেসেসারিলি খারাপ জিনিস, বাট এটা ইন বিটুইন বিং লস্ট অ্যান্ড ফাউন্ড, ডিসপেয়ার। সো আমরা সবাই একটা ডিসপেয়ার, একটা ইন এ স্টেট অফ ডিসপেয়ার, এটা সবসময় আছে, আমাদের মধ্যে সবসময় আছে, একটা গ্রুপ ছাড়া, ওই গ্রুপটা আমরা একটু পরে আসছি, একটা গ্রুপ ছাড়া সবার ভিতরে ডিসপেয়ার সবসময় আছে। ডিসপেয়ারটা কি? ডিসপেয়ার টু ওই জায়গাটা এক্সিস্টেনশিয়ালিস্ট ডিসপেয়ার, মানে আমি কে, হু অ্যাম আই। রিমেম্বার এটা নিয়ে এর আগে কথা বলছিলাম যে এর আগে কখনো এই তোমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে কখনো কারোর প্রশ্ন আসেনি হু অ্যাম আই। অ্যারিস্টটল যখন তোমার ভার্চু থিওরি নিয়ে কথা বলছিল সে পরিষ্কার বলে দিয়েছে যে এথিক্সের মোরালিটি নিয়ে চিন্তা ভাবনা ল্যান্ডেড অ্যারিস্টোক্রেসি না, তাদের দরকার নেই। কেন দরকার নেই? তাদের এই চিন্তা করার সময় নেই। তারা সূর্য উঠবার আগে উঠবে, মাঠে দৌড়বে, সারাদিন তারা ব্যস্ত, সূর্য ওঠার সাথে সাথে তার বডিজ উইল ব্রেক ডাউন, they don't need this। এবং তাদের সবার, রিমেম্বার ওয়েবার, ডার্কহাইম আমাদের যে জিনিসগুলো বলেছিলেন, তাদের সবার অলরেডি পরিচিতি এস্টাবলিশড, তাদের গ্রামের ভেতরে, তাদের সোসাইটির ভেতরে পরিচিতি এস্টাবলিশড, সবাই জানে কার এক্স্যাক্টলি কি করতে হবে। সো ওই প্রশ্নটাই উঠবার কোনো কারণ নেই, কোনো জায়গা নেই যে আমি কে, who am I, what am I to do in this world, এই দুনিয়া আমার পরিচিতি কি। তো এই দুনিয়া আমি পরিচিতি কি প্রশ্নটা কার কাছে আসে? যার হাতে সময় আছে, রাইট, পিপল হু আর ওয়েল অফ, যে ওই রিসোর্সটা, টাইম রিসোর্সটা আছে, তাদের কাছে এটা আসে, রাইট। সো এইখান থেকে হলো এক্সিস্টেনশিয়ালিস্ট অ্যাংস্টের শুরু। ইউ ক্যান আর্গিউ যেটা বললাম যে প্রিভিলেজড ধনী পুরুষ, the existentialist philosophers, so Kierkegaard বলো, নিচে বলো, সো ওখান থেকে শুরু বলতে পারো। কিন্তু Kierkegaard বলে যে we despair over the earthly, এই যে আমাদের who am I, এটা নিয়ে we are always in despair.